ঠিকমতো বসছি না, ঠিকমতো শুচ্ছি না, ঠিকমতো দাঁড়িয়ে থাকছি না, এই কারণগুলোর জন্য কিন্তু আপনার দেহে ব্যথা আসতে পারে। আজকে একটু ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নিই যে এই ব্যথাগুলো কিরকম। বিভিন্ন ধরনের যে ব্যথাও বললো, যেগুলো মাস্কুলোস্কেলেটাল পেন হয়, নেক পেন, আপার ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন, এগুলো বেশিরভাগ, এবং আরো অনেক কিছু আছে, টেনিস এলবো ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, আমি সব নামগুলো আর বলছি না। মাস্কুলোস্কেলেটাল অনেক পেন রয়েছে, কিছু কিছু নিউরোলজিক্যাল পেনও রয়েছে ইত্যাদি। এগুলো কিন্তু অনেকগুলোই বাজে পশ্চারে বসা, হাঁটা চলা এবং বাজে পশ্চারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট পশ্চারে কাজ করার জন্য তৈরি হয়। নো পশ্চার ইজ বেস্ট পশ্চার, কিন্তু কতগুলো অপটিমাম পশ্চার আছে। অর্থাৎ বসার কথাই আমি বলি, বসা হচ্ছে আমরা বসবো স্ট্রেট অথচ সাপোর্ট দিয়ে, সাপোর্ট দিয়েও বেঁকে বসবো না, আবার সাপোর্ট ছাড়া সোজাও বসবো না। দীর্ঘক্ষণ বসা মানে সাপোর্ট দিয়ে স্ট্রেট বসবো, এবং সেইটাও একটা আর্গোনমিক চেয়ার যদি থাকে, সবসময় থাকে না। এবার সেটার নিয়ম হচ্ছে 90 ডিগ্রি থেকে 110 ডিগ্রির মধ্যে যদি ঘোরাফেরা করতে পারি। এবার যখন আমার চেয়ারটা ফিক্সড, তখন আমি কি করবো, আমি একটু এগিয়ে পেছিয়ে নেবো, ঠিক আছে, একবার পাটা তুললাম, একবার পাটা নাবালাম, একটু ফাঁক করলাম, কখনো আমার শরীরের যে ওজন তখন ডান দিক দিয়ে গেল, কখনো বাঁ দিক দিয়ে গেল, কখন এইটা জিনিস যদি আমরা করতে থাকি, একটা মোটামুটি একটা ভালো অপটিমাম পশ্চার আমরা যদি মেনটেন করি এবং তার মধ্যে যদি একটু মাঝে মাঝে পরিবর্তন করে নিই, তাহলে কিন্তু আমাদের এই ধরনের যে মাস্কুলোস্কেলেটাল ডিজিজগুলো, ব্যাক পেন, আপার ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেক কম হবে।